সুন্দরবন ডায়েরি। একদম ভোর ভোর ঘুম ভেঙে গেল খেজুর রস বিক্রেতার হাক ডাকে। শীতের ভোরে টাটকা খেজুর রস খেতে বেশ ভালোই লাগল। এরপর আস্তে আস্তে রেডি হয়ে নিলাম আজ সারাদিনের জন্য। কাল দিনের বেলা ঠান্ডা না লাগলেও সূর্য ডোবার পরেই বেশ ঠান্ডা, কিন্তু এখানে দিনের বেলা একটু বেলার পরে কিন্তু আর অতটা ঠান্ডা নেই। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম জেটিতে। একটু ওয়েট করার পরে আমাদের লঞ্চ চলে এলো। শুরু হলো আজ সুন্দরবনের আমাদের জঙ্গল অভিযান। আজ আমরা প্রথমেই গেলাম সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাংচুরিতে। সুন্দরবনে যেসব প্রাণীর বাসস্থান তাদের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিটেলড ডেসক্রিপশন আছে, সাথে আছে সেই সব প্রাণীদের মডেলও। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, কিন্তু কোনো ওয়াইল্ড অ্যানিমেলের দেখা এখানে পাওয়া গেল না, গুটি কয়েক বাদর ছাড়া। এরপর লঞ্চ গিয়ে ব্রেকফাস্ট করে বসে বসে প্রকৃতির শোভা দেখা। আমাদের নেক্সট স্টপ হলো ঝড়খালি। এই জার্নিটা কিন্তু বেশ অনেকক্ষণের। আমরা সুন্দরবনের একদম কোর ফরেস্টে যাচ্ছি এইবার। আস্তে আস্তে লোকালয় ছেড়ে দুপাশে শুরু হলো শুধুই জঙ্গল আর জঙ্গল। নদীর জল সবুজ থেকে আরও সবুজ হয়ে উঠল। চিংড়ির পকোড়া আর চা সাথে এরকম প্রকৃতি, আহা! দেখতে দেখতে দুপুর নাগাদ পৌঁছে গেলাম ঝড়খালি। চারপাশের পরিবেশ বুঝিয়ে দিচ্ছে আমরা সুন্দরবনের বেশ গভীরে পৌঁছে গেছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমেল পার্কে। এই পার্কে ঢুকতে গেলে ৩০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর বাচ্চাদের জন্য ১০ টাকা লাগে। পার্কটায় আছে টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ সেন্টার। এখানে আহত বাঘদের নিয়ে এসে তাদের ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা হয়। এখানে আমরা ৩টে বাঘ দেখতে পেলাম, আর পেলাম ৪টে কুমির মামার দর্শনও। শীতের দুপুরে রোদ পোহাচ্ছিল বেশ। পার্কটা কিন্তু বেশ ভালো লাগল। অনেকটা সময় নিয়ে পার্ক ঘুরে ফিরে এলাম লঞ্চে। এরপর আমাদের লাঞ্চ করার পালা। আজ হোটেলে ফিরতেও বেশ সময় লাগলো আমাদের। শীতের সন্ধেতে এরপর ছিল ঝুমুর নাচের আয়োজন ও হোটেলে। আজ সারাদিন জঙ্গলে ঘুরে বেশ ভালো সময়টা কাটল আমাদের। পার্কের মধ্যে হলেও বাঘমামার দর্শনও পেয়ে গেলাম, সাথে কুমির, কিছু পরিযায়ী পাখিও দেখলাম। আজ সারাদিনের যা যা দেখলাম আমরা, যেখানে ঘুরলাম তার সব কিছু ধরা আছে।